নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। তুমি আসবে বলেই এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্ধার হল 17 ফুটের বার্মিজ পাইথন। চাকুরি স্থায়ীকরণের দাবিতে 72 ঘন্টার ধর্নায় বসল পিএইচই ডিভিশন 26 জন কর্মচারী। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করল শ্রীভূমি জেলা কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকার ইতিহাসে সবচেয়ে বড় 17 ফুট বার্মিজ পাইথন উদ্ধার হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয়েছে এই বার্মিজ পাইথন। প্রায় 100 কেজি ওজনের একটি 17 ফুট লম্বা বার্মিজ অজগরটি বুধবার গভীর রাতে আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয়েছে। দৈত্যাকার এই বিশাল সাপটি ক্যাম্পাসের জিমির দ্বারে ধরা পড়ে। অভিযানের নেতৃত্বে ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণবিদ বিশাল সোনার ও সাপ উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তী। এর বিশাল আকার ও ওজন সত্ত্বেও দলটি ছাত্রদের এবং ক্যাম্পাসের নিরাপত্তার সহায়তায় বন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সফলভাবে ইনার লাইন ফরেস্টে স্থানান্তরিত করা হয়েছে। চাকুরি স্থায়ীকরণের দাবিতে 72 ঘন্টার ধর্নায় বসলেন শিলচর পিএইচই ডিভিশনের 26 জন অস্থায়ী কর্মচারী। ধর্না চলাকালীন অস্থায়ী কর্মচারীরা জানান, গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পাননি। এমনকি 16 বছর থেকে ক্যাজুয়ালভাবে কাজ করে যাচ্ছেন, এখন পর্যন্ত চাকুরি স্থায়ীকরণের কোনো ব্যবস্থা হয়নি। ভীষণ কষ্টের মধ্যে সংসার চালাচ্ছেন তারা। মাঝে মধ্যে 2-1 মাস বেতন বন্ধ থাকলে তাদের বাঁচা দায় হয়ে পড়ে। তাই তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। ধর্নায় উপস্থিত ছিলেন খোকন বিশ্বাস, কবীন্দ্র রুদ্র পাল, সুন্দর আকুড়া, বিভাস দাস, বিদু দাস, হাসান আলী বড়ুইয়া, দীপক দেবনাথ, বিশ্বজিৎ সরকার, অভিজিৎ দাস ও প্রকাশ শেখ। আজকে বিগত 3 মাস ধরে আমরা বেতনতন নাই, বেতনতন আটকানি, প্লাস আমরা 2বার করে চাকরি দেওয়া হয়েছিল, চাকরি তারা খাইছে, আমরা চাকরি আর দেওয়া হয়েছে না। হ্যাঁ, তো এখন আমরা বেতন নাই, আমরা কিরকম চলবো? তার লেগে আমরা 72 ঘন্টা স্ট্রাইক রাখছি। হ্যাঁ, মানে হাঙ্গা স্ট্রাইকটা। তো এখন দেখা যায় কিতা করে সরকার, আমরা কিতা করে। এখন যদি কিছু না করে 72 ঘন্টার ভিতরে, তারপরে আমরা পরে আরো বাড়াইবো। প্লাস আমরা যদি কিছু না হয় তবে আমরা একজন পরে একজন এখানে মরবো। কেন আমরা কোনো লাইট নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা এখানে যে কোনো একটা কিছু হইব, আমরা একজনের পরে একজন এখানে আত্মহত্যা করবো। দেখি আমরা আসাম সরকার কিতা করতে পারে, প্লাস আমরা তারা কিতা করতে পারে। 3 মাস ধরে আমরা তো কোনো কিছুই বেতন নাই। তো এখন আমরা খিতা পেটে কিতা করতাম? হ্যাঁ, অতদিন ধরে আমরা সাপ্লাই দিলাম, অতদিন ধরে প্ল্যান চালাইলাম, কেউ তো আমরা বিষয়ে কেউ কিছু মাতেন না। হ্যাঁ, করোনা পিরিয়ডে আমরা দেখাইছি কি যে তোমরা কাগজ জমা দাও, করোনা পিরিয়ডে তোমরা ফুল ডিউটি করো, তোমরা চাকরি হইব। করোনা পিরিয়ডে আমরা ফুল ডিউটি করছি, মানুষের করতে বাইর হয় না। আমরা জান হাতে রাখিয়া ডিউটি করিয়া গেছি, দিনের রাইতে সমান। আপনার স্টাফ কতজন? আমরা 26 জন অস্থায়ী মানে স্টাফ আর কি। আমরা এখন পর্যন্ত কোনো কিছু হয়েছে না। আজকে 10-15 বছর ধরে খালি চলছে যে চাকরি দিমু ওইটা করিয়ে আমরা। পোস্ট কি পোস্টে? মাস্টার হলে না আমরা ক্যাজুয়ালে। আচ্ছা, তো কোনো কিছু হই অন্য এখন পর্যন্ত। এখন আমরা লাস্ট এই সিদ্ধান্ত নিলাম, আমরা যদি চাকরি না হয় তা আমরা এখানে আন্দোলন চালিয়ে। সরগরম হয়ে উঠল শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়। কেননা যুব কংগ্রেস ও এনএসইউআই যৌথভাবে সামিল হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালানোর জন্য। গণতন্ত্র হত্যাকারী হেমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ার, গণতন্ত্র হত্যাকারী আসাম সরকার মুর্তবাদ, গণতন্ত্র হত্যাকারী মানছে না, মৃদুল ইসলাম আমার রাখে স্লোগানে দেওয়ার পর মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা পোড়াতে গেলে পূর্বে থেকে উপস্থিত হওয়া পুলিশ বাহিনী বাধা প্রদান করে। জল ছিটিয়ে নিভে দেওয়া হয় কুশপুত্তলিকার বেশিরভাগ অংশ। যেহেতু স্মার্ট মিটার স্থাপন বিরোধিতা, মণিপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিরসনে কেন্দ্রীয় সরকারের অনীহা সহ অন্যান্য দাবি দেওয়ার ভিত্তিতে বুধবার রাজভবন চলো অভিযানের পরিপ্রেক্ষিতে কংগ্রেসদের উপর
পুলিশের ন্যাক্কারজনক কাণ্ড তারই প্রতিবাদ জানিয়ে আজ শ্রীভূমি জেলায় প্রতিবাদ কর্মসূচি যুব কংগ্রেস ও NSUI এর। বিশেষ করে রাজভবন চলো অভিযানে কংগ্রেসদের রুখতে জওয়ান পুলিশের তিনটি কাঁদানে গ্যাস নিক্ষেপ। তাতে প্রদেশ কংগ্রেসের আইনজীবী মৃদুল ইসলামের মৃত্যু তা যেন মেনে নিতে পারছেন না যুব কংগ্রেস NSUI শ্রীভূমি কর্মীরা। তাদের সাফ কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তার জন্য সবাই অসন্তুষ্ট। আগামী 26-এ তার যথোপযুক্ত জবাব দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়। আদানী আম্বানীৰ এগেইনষ্টত প্ৰটেষ্ট আৰু স্মাৰ্ট মিটাৰ আৰু কিবা এটা ইস্যু লৈ ভূপেন বৰা মণিপুৰৰ ইস্যু লৈ ভূপেন বৰা ডাঙৰীয়াৰ নেতৃত্বত প্ৰদেশ কংগ্ৰেছে এখন প্ৰটেষ্ট কৰিছিলে। যি প্ৰটেষ্টত আমি দেখা পাইছো আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নিৰ্দেশত তাৰ পুলিচে আমাৰ এগৰাকী জ্যেষ্ঠ নেতা আৰু বক সমষ্টিৰ জ্যেষ্ঠ এডভোকেট মৃদুল ইছলামক কেনেকৈ টিয়াৰ গেছ মাৰি হত্যা কৰিছে। এই হত্যাৰ আমি তীব্ৰ গৰিহণা দিছো আৰু আমি সকীয়াই দিব বিচাৰো অহা অনাগত দিনত আজি যি হত্যাটো তেওঁ যে কৰিলে মুখ্যমন্ত্ৰীৰ গদিত বহি পেলাই হত্যা কৰিছে বুলি আজি তাৰ কোনো শাস্তি নাই। আজিৰ দিনত মামাক মই এটা কথা ক'ব খুজিছো, আজি আপুনি কংগ্ৰেছৰ পৰা লুটি পুটি খাই পেলাই বিজেপিলৈ গৈছিলে, কনভাৰ্টেড বিজেপি মেন হৈ পেলাই আপুনি আজি এজন জ্যেষ্ঠ কংগ্ৰেছ কৰ্মীক আপুনি হত্যা কৰিছে। এইটো হিচাপটো 26-ত হ'ব। আপুনি 10 বছৰ 15 বছৰ আৰু ৰাজনীতি কৰিব, কিন্তু আমি যুৱ কংগ্ৰেছীসকল কিন্তু আৰু 40 বছৰ থাকিম। এটা কথা কৈ দিছো, আজি যি ঘটনাটো ঘটিলে ইয়াৰ কাৰাৰা জবাব মিলেগা। আমাৰ যুৱ কংগ্ৰেছীয়ে এইটোৰ যোগ্য জবাব দিব। আজি আমি কৰিমগঞ্জত প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছো। অহাকালি ভূপেন বৰা ডাঙৰীয়াৰ নিৰ্দেশত গোটেই ৰাজ্যত এইটো হ'ব আৰু যেটো মানে এটা সাংবিধানিক পোষ্ট হোল্ড কৰি এই যে মুখ্যমন্ত্রী আমার এজনক খুন করিলে এই খুনি দালাল চক্র সক্রিয় হয়ে উঠায় ভারতমালা প্রকল্পের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জনগণ। বৃহস্পতিবার প্রতিবাদে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী জনগণ। উল্লেখ্য, সরকারের ভারতমালা ও আসামমালা প্রকল্পের অধীনে শুরু হওয়া রাস্তার কাজে কিছু দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় গোটা অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। মানুষের কৃষি জমি থেকে শুরু করে বসতবাড়ি গুড়িয়ে দিয়ে শুরু হয়েছে নির্মাণ কাজ। এর সুযোগ নিয়ে কিছু পাটওয়ারি গ্রামের সাধারণ মানুষ থেকে কমিশন সংগ্রহ করায় ব্যস্ত হয়েছে। যারা কমিশন প্রদান করেছে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হচ্ছে এবং যারা কমিশন প্রদান করছেন না তাদের বঞ্চিত রেখে স্বৈরাচারিতে মেতে ওঠার পাশাপাশি দুর্নীতিতে লিপ্ত হয়ে উঠেছে এলাকার কিছু পাটওয়ারি সহ দালাল চক্র। বিষয়টি নিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ তাদের ন্যায্য পাওনা আদায়ে স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সুরাহা হয়নি। প্রাক্তন উপায়ুক্ত মনসুর আলম বড়ুইয়ার ঘনিষ্ঠ হাসান আহমেদের বিভিন্ন মানুষের জরিপে নথিভুক্ত করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। কিছু সরকারি আধিকারিকরাও মোটা অঙ্কের অর্থ পকেটে ভরে স্থানীয়দের আগাম না জানিয়ে রাতে পুলিশের ভয় দেখিয়ে মানুষের ভিটেমাটি কৃষি জমি ও বসতবাড়ি উচ্ছেদ করার হুমকি দিয়েছেন বলে ক্ষোভের সঙ্গে জানিয়েছেন তারা। দালালরা সেই দালালরা বন্ধ করতে হবে। সার্কুল অফিসে পাটোয়ারির কাছে গেলেও আমাদের কাছ থেকে পয়সা দিতে হয়, কোনো কাজ করতে হয়। এমনকি ডিসি অফিসেও পয়সা দিতে হয়। এলো ব্রাঞ্চেও কোনো একটি নথিপত্র আমরা খুঁজে পাই না। তাদেরকে যদি আমরা তাদের পকেট যদি গরম করি তাহলে আমরা সেই নথিপত্র দেখতে পারি। এইগুলা আমাদের বন্ধ করতে হবে। আমার বিশেষ করে অনুরোধ ভারত সরকারের প্রতি এবং আসাম সরকারের প্রতি অনতিবিলম্বে এই দুর্নীতিগুলা বন্ধ করতে হবে। আমাদের ন্যায্য পাওনা সেগুলো আমাদেরকে দিতে হবে। অন্যথায় আমরা দালাল আছে, কাটিগড়া সার্কুল অফিসার, সার্কুলের যে স্টাফগুলো আছে, নুরুলও আছে, এলো ব্রাঞ্চের জয় সিং, জাকির, এরপরে আরেকজন শর্মা করে আছে। ওদের দালালিতে এরকম হচ্ছে, ওরা পয়সা নিচ্ছে এবং যাদের নিম্নমানের জমি ওদেরকে বেশি টাকা পাইয়ে দিচ্ছে। আমাদেরকে কিন্তু খুব স্বল্প মূল্য দিতেছে, যেটাতে আমরা সন্তুষ্ট নয়। আমরা ভারত সরকার এবং আসাম সরকারের কাছে একটা জোরালো দাবি জানাইতেছি যে আমাদেরকে ন্যায্য 17 তারিখ আমাকে বলা হচ্ছে কি ঘর ভাঙ্গা হয়ে যাবে। এই হিসাবে নেক্সট ডে সানডে ছিল। বাবা যেরকম তেরকম করে লিভ অ্যাপ্লিকেশন ওনার কলিগকে দিয়া আমরা নেক্সট দিন কোনো টিকিট নাই, একটা টিকিট যেরকম তেরকম করে উনি আসছেন, পরে আমরা আসছি। এরকম যদি আমরা কে থ্রেটেন করা হতেছে কি 2 দিন পরে আপনাদের ঘর ভাঙ্গা হয়ে যাবে, আমরা কি করে ওটা করব? বাবার লাইফ টাইমের কামাই আমরা এখানে রাখা হচ্ছে। যদি সরকার আমাদের সঙ্গে এরকম করে, ওটা আমরা প্রোগ্রেসের খিলাফ নাই। যদি সরকার আমাদেরকে প্রপার কম্পেনসেশন দেয়, আমরা কেন প্রোগ্রেসের খিলাফ হব?
লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার শিলচর অনুষ্ঠিত হল ক্যারিয়ার অ্যাসপিরেশন কাউন্সিলিং 2024 অনুষ্ঠানে লায়ন সুভাষচন্দ্র চৌধুরী মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচ্য বিষয়ের উপর মত বিনিময় করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ দেন। আগামীতে জেলার অন্যান্য বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে একই ধরনের অনুষ্ঠান আয়োজন করারও আশ্বাস দেওয়া হয়েছে। এদিন মিনারা বেগম লস্কর, স্কুলের প্রিন্সিপাল বিশ্বরূপা ভট্টাচার্য, মৌসুমী দত্ত, অঙ্কিতা দেব, শিল্পী পাল, প্রিয়াঙ্কা নাগ সহ লায়ন্স ডিস্ট্রিক্ট 233জির জোন চেয়ারপারসন সঞ্জীব রায় আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবং সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল শিলচরের সহযোগিতায় আমরা যৌথভাবে একটা ক্যারিয়ার অ্যাসপিরেশন কাউন্সিলিং প্রোগ্রাম আয়োজন করেছি। এখানে কিনোট স্পিকার আছেন লায়ন সুভাষচন্দ্র চৌধুরী, যিনি আমরা জানি যে উনি স্টাফ মেম্বার ছিলেন ইউনাইটেড নেশনের রাষ্ট্রসংঘে। ওনার সহযোগিতায় আমরা ভালো একটা সাড়া পেয়েছি এবং এই কলেজের ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছেন। আমরা প্রায় ঘন্টাখানিক একটা কাউন্সিলিং প্রোগ্রাম করেছি, সাথে একটা হেলথ অ্যাওয়ারনেস ছিল হার্টের উপরে। সেটা মিলিয়ে আমরা একটা সফল প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। আমরা স্কুলকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, প্রিন্সিপাল বিশ্বরূপা ভট্টাচার্য, ওনার সহযোগিতায় আজকে আমরা সফলভাবে আয়োজন করতে পেরেছি এবং আমরা আশাবাদী আজকে যে ক্যারিয়ার অ্যাসপিরেশন কাউন্সিলিং প্রোগ্রাম হয়েছে সেটা থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং আগামী দিনে এই কলেজ থেকে পাস আউট করার পরে ক্যারিয়ার চুজ করতে পারে অনেক সফলতা অর্জন করবে। তাই আমরা কলেজ অথরিটিকে তথা লায়ন সুভাষ চৌধুরীকে ধন্যবাদ দিচ্ছি এবং আগামীতে আমরা আরও বিভিন্ন কলেজ স্কুলে শিক্ষামূলক উদ্যোগ নেব। বিশেষভাবে আমরা ক্যারিয়ার কাউন্সিলিংকে জোর দিচ্ছি। লায়ন্সের এই প্রোগ্রামের জন্য লায়ন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের ছাত্ররা অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ। আসামের ভর রাজভর সমাজকে ওবিসির মর্যাদা প্রদান করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করল অল আসাম ভর সমাজ কল্যাণ সংস্থার কাছাড় জেলা কমিটি। রাজ্যের ভর রাজভর সমাজের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল 16 ডিসেম্বর অর্থাৎ সোমবার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কেন্দ্রীয় সরকারের প্রশংসায় পঞ্চমুখ অল আসাম ভর সমাজ কল্যাণ সংস্থার কাছাড় জেলা কমিটি ভর রাজভর সমাজকে ওবিসির অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে তারা স্বাধীনতার পর থেকে নানাভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু তৎকালীন সরকার তাদের দাবি পূরণে কোনো তৎপরতা দেখায়নি। কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে বরাকের স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের দাবি নিয়ে বিভিন্নবার সোচ্চার হয়েছেন এবং এর ফলস্বরূপ গত 16 ডিসেম্বর অসম সরকারের ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগের কমিশনার ও সেক্রেটারি বীরেন্দ্র মিত্তালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছড়িয়ে পড়া রাজভর ও ভর সমাজকে ওবিসির অন্তর্ভুক্ত করার ঘোষণা করায় এদিন সন্তোষ প্রকাশ করেছেন কমিটির কর্মকর্তারা। সাধারণ আমাদেরকে সাহায্য করেছেন। স্বাধীনতার পর থেকেই আমরা এই আসাম স্টেট লিস্টের আওতায় ছিলাম না, আমরা বঞ্চিত ছিলাম, বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত ছিলাম, শিক্ষা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। আমরা এমনিতে অনেক পিছিয়ে পড়া লোক এবং আমরা সব জায়গাতেই বঞ্চিত ছিলাম। কিন্তু বর্তমান সরকার আসার পরেই আমরা অনেক আশার আলো পেয়েছি এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আজ আমরা ওবিসির আওতায় এসে গেছি। তার জন্য আমরা সকলেই চিরকৃতজ্ঞ থাকবো। আমরা আরো আশা রাখি আমরা সেন্ট্রাল ওবিসি পাওয়ার ক্ষেত্রেও ওনাদের আরো আমরা সাহায্য সহযোগিতা পাবো। অনুন্নত পিছপড়া সমাজের অনেক পুরনো দাবি ছিল যে আমাদেরকে ওবিসি কোটা মানে সম্মিলিত করার জন্য। শেষ পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে ক্যাবিনেট অনুমোদন করার পর আমাদের গত 16-12 তারিখে ফাইনাল নোটিফিকেশন হয়েছে। তার জন্য আসাম সরকার সহ অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন, যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছেন, তাদের জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সাউথ হাইলাকান্দি লালা শেরালিপুর সংলগ্ন কইয়া বাউন্ডারিতে বিদ্যুৎ বিভাগ এপিডিসিএল এর বৃহৎ অভিযান। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ঠেকাতে বুধবার রাত আনুমানিক 9টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা হয়েছে একটি বৈদ্যুতিক জল সিঞ্চন মেশিন এবং প্রায় 60 থেকে 70 মিটার পিভিসি তার। গোপন সূত্রে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানতে পারেন এক ব্যক্তি স্থানীয় ফিশারি থেকে অবৈধভাবে জল সিঞ্চন করছেন। এই সূত্র ধরেই অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করেছেন তারা। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ এখনো স্পষ্ট কোনো পদক্ষেপের কথা জানায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনীহ প্রকাশ করেছেন তারা। এই ঘটনাকে অফিসিয়াল ম্যাটার বলে মন্তব্য করে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। বিশ্লেষকদের মতে এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিশেষ লাভ রয়েছে বলে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগ ভবিষ্যতে কি পদক্ষেপ নেয় এবং অপরাধের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে তা দেখার বিষয়।
অশান্ত বাংলাদেশ সহ বিশ্বের মঙ্গল কামনায় শান্তিযজ্ঞ আইরংমারা ভৈরববাড়িতে শ্রী শ্রী জগন্নাথ মন্দির শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের গীতা জ্ঞানযজ্ঞ। গীতা জ্ঞান অর্জন করতে না পারলে মনুষ্যত্বের পূর্ণ বিকাশ হতে পারে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র গঠনে গীতার বাণীই প্রকৃত দিশা দেখাতে পারে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গীতা জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। গীতা জয়ন্তী উপলক্ষে আইরংমারায় ডাকবাংলায় ভৈরববাড়ি প্রাঙ্গণে গীতা জ্ঞানযজ্ঞ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে একথা বলেন শোভনাঙ্গ দাস ব্রহ্মচারী। ত্রিদিবসীয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সূচনা হয় শান্তিযজ্ঞের মধ্যে দিয়ে চলে মঙ্গলবার অবধি। আয়োজকদের পক্ষ থেকে শ্রী জগন্নাথ মন্দির শ্রী রাধামাধব সেবাশ্রমের মুখ্য সেবাধিকারী শিরোমণি বলদেব দাস ব্রহ্মচারী বলেন, অশান্ত বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে অস্থিরতা দূর করা সকলের মঙ্গল কামনায় শান্তিযজ্ঞ আয়োজিত হয়। 3 দিনের গীতা জ্ঞানযজ্ঞের প্রবচনে ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেকেই অংশ নেন। হরে কৃষ্ণ। আমি শিরোমণি বলদেব দাস ব্রহ্মচারী, মুখ্য সেবা অধিকারী শ্রী শ্রী জগন্নাথ মন্দির রাধামাধব সেবাশ্রম আইরংমারার থেকে বলছি। আজকে আমরা এক শুভ উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা কথিত যে শ্রীমদ্ ভগবদ্গীতা জয়ন্তী উপলক্ষে আমরা এখানে এক বিশ্ব শান্তি, বিশ্বের সমস্ত হিন্দু তথা সনাতনীদের শান্তি কামনা এবং তাদের মঙ্গল কামনায় আমরা ব্রতী হয়ে ভগবানের কাছে প্রার্থনা করার উদ্দেশ্যে এক শান্তি যজ্ঞের আয়োজন করেছি, যে যজ্ঞ বর্তমান চলছে। এবং এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত শোভনাঙ্গ দাস ব্রহ্মচারী মহাপ্রভু, তিনি আজকের প্রধান অতিথি এবং তিনি এখানে গীতা সম্বন্ধে আলোচনা করবেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চাইছেন অরুণোদয় হিতাধিকারীর সংখ্যা বৃদ্ধি করতে। সেই মর্মে রাজ্য সরকারের নির্দেশের প্রতিটি গাঁও পঞ্চায়েতের অধীনে ভোট কেন্দ্রভিত্তিক অরুণোদয় 3.0 প্রকল্পের আজ থেকে গাঁও সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টার সময় চণ্ডীপুর জিপির 654 নম্বর লামারগ্রাম এলপি স্কুল, ডেকাজুরাই এমই স্কুল গাঁও সভা অনুষ্ঠিত হয়। এদিন গাঁও সভায় যাদের অরুণোদয় যোজনার নাম নেই তাদেরকে বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যাতে প্রতি মাসে মহিলারা আর্থিক দিয়ে স্বাবলম্বী হতে পারে। এই পদক্ষেপ আসাম সরকারের। অরুণোদয়ের পুরনো ও নতুন হিতাধিকারীরাও নিজেদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এই ভোট কেন্দ্রে ব্যাপক সাড়া দিয়েছেন স্থানীয় জনতা। এই ধরনের অসম সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানান জিপির সচিব মৃণাল কান্তি নাথ। এই কেন্দ্রে 30 জনের পরিবর্তে 100 জনের নাম বৃদ্ধি করার বিভাগীয় কর্মকর্তাদের কাছে দাবি জানান অরুণোদয় কমিটির সদস্যরা। এদিন শিবির পরিদর্শন করেন এডিসি রাপটিম বড়ুয়া। অরুণোদয় 3.0 হিতাধিকারীর একটি তালিকা প্রস্তুত করব, যার টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে 30। সেই 30 অনুসারে আমরা তালিকা প্রস্তুত করার জন্য আজকের এই সভার আহ্বান করেছি এবং সরকারি নিয়ম নীতি এবং বাধ্যবাধকতার মধ্যে দিয়ে সরকারের অরুণোদয়ের ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আমি আমার সভা এবং আমার সিলেকশন কমিটির সদস্যদের কাছে অনুরোধ রাখছি, ওনারা যাতে সুষ্ঠু সুন্দরভাবে আমার আজকের এই লামারগ্রাম 654 লামারগ্রাম 33 নং ভোট কেন্দ্রের এলাকার একটি সুষ্ঠু সুন্দর তালিকা প্রস্তুত করে দেন। তার জন্য আমি আমার গাঁও পঞ্চায়েতের তরফ থেকে ওনাদের কাছে অনুরোধ রাখছি। ধন্যবাদ। এখানে অনুষ্ঠিত হয়েছিল আদে হাইলাকান্দি আমরা এডিসি স্যারও এখানে উপস্থিত আসলা, কিন্তু আমরা পুরান 68 টোটাল নাম্বারস বেনিফিশিয়ারি আছে। আমরা সরকারের 33টা মাত্র দিছে টার্গেট, নতুন এবং পুরাতন মিলাইয়া। এই 33টা যদি 30টা যদি আমরা ইনো সিলেকশন যারা আমরা 60 জনের কমিটি দেওয়া হয়েছে, তখন এই 33টারে আমরা পুরানা এগুন যদি খাটা যাই, আমরা তো এই গ্রামের মানুষ, অথচ কমিটির দায়িত্ব তাহায় আমরা তো এটা খাটা সম্ভবিত না। গভর্নমেন্টে যদি চাই তাইন এই অরুণোদয় তাইন ক্যান্সেল করতে বা খাটিতা তান ইচ্ছা দিন, কিন্তু গাঁও সভাত আমরা সম্ভব নয়, যেহেতু আমরা এলাকার মানুষ, আমরা ওই এলাকার মানুষ হিসাবে আমরা এই নামগুলা খাটার আজকে যে কমিটি আছে এই কমিটির দায়িত্ব নিত। গণিত অলিম্পিয়াডে ফের উজ্জ্বল ডক্টর কালাম ইনস্টিটিউট সফল 7 পরীক্ষার্থীকে সংবর্ধনা। গণিতের জগতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করলো বরাক উপত্যকা। এবছর রিজিওনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড বা RMO পরীক্ষায় বরাক উপত্যকার মোট 9 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তারা আসন্ন জানুয়ারি মাসে ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড বা ইনোমো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই 9 জন ছাত্রছাত্রীর মধ্যে 7 জনই শিলচরের ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের নিয়মিত পড়ুয়া। গত 18 ডিসেম্বর ডক্টর কালাম ইনস্টিটিউটের পক্ষ থেকে এক অনুষ্ঠানে এই কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে ডক্টর কালাম ইনস্টিটিউটের কর্ণধার তথা গণিত শিক্ষক সব্যসাচী দাস জানান,
এই বরাক উপত্যকা প্রতিবার খনিতে ভরপুর, প্রয়োজন শুধুমাত্র সঠিক দিশা দেখানো ও সচেতনতার। তবে আগের থেকে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার মাত্রা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। সমাজ ও রাষ্ট্রকে যদি উন্নত করতে হয়, আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হয়, তাহলে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার বিষয়ের প্রতি ছাত্রছাত্রীদের শৈশবকাল থেকে আগ্রহ বৃদ্ধি করতে হবে। ডক্টর কালাম ইনস্টিটিউট দিনরাত পরিশ্রম করে চলছে এ মর্মে। এভাবে অভিভাবকদের সহযোগিতা পেলে এই উপত্যকা থেকে প্রতি বছর শুধু ম্যাথমেটিক্সই নয়, বিজ্ঞানের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই শহরের পড়ুয়ারা আন্তর্জাতিক স্তরে উত্তীর্ণ হয়ে সমাজ ও দেশের নাম উজ্জ্বল করবে। মোহনপুর জিপির শহীদনাপুর এমপি স্কুলে শান্তিপূর্ণভাবে অরুণোদয় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে প্রতিটি গাঁও পঞ্চায়েতের অধীনে ভোট কেন্দ্রভিত্তিক অরুণোদয় 3.0 প্রকল্পের আজ থেকে গাঁও সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় মোহনপুর জিপির সচিব ইমরান হোসেন লস্করের নেতৃত্বে শহীদনাপুর এলপি স্কুলে গাঁও সভা অনুষ্ঠিত হয়। এই গাঁও সভায় যাদের অরুণোদয় যোজনার নাম নেই তাদেরকে বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যাতে প্রতি মাসে মহিলারা আর্থিক দিয়ে স্বাবলম্বী হতে পারে। আসাম সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানান জিপির সচিব ইমরান হোসেন লস্কর ও মিসবাউল ইসলাম লস্কর। আজকের খবর শেষ করার আগে বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার দেখে নিচ্ছি। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্ধার হলো 17 ফুটের বার্মিজ পাইথন। চাকুরি স্থায়ীকরণের দাবিতে 72 ঘন্টার ধর্নায় বসল পিএইচই ডিভিশন 26 জন কর্মচারী। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করল শ্রীভূমি জেলা কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। তুমি আসবে বলেই এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী।